আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুনাফিকের বর্ণনা। এই সম্পর্কে আমি কোরআন এবং হাদিস থেকে সহিহ কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস থেকে সহিহ কথা বলার মতো, উপস্থাপন করার মতো যেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সকল বলুন আমিন। মুনাফিক আরবি শব্দ। মুনাফিক শব্দটি নেফাক শব্দ থেকে এসেছে। নাফকতুন শব্দের অর্থ সুড়ঙ্গ বা মাটির ভিতর গর্ত করা। মুনাফিক বলতে বোঝায় বন্য ইঁদুর এমন গর্তে প্রবেশ করেছে যার রয়েছে একটি প্রবেশ পথ ও একটি বহির্গমন পথ। নেফাক অর্থ কপটতা, অর্থাৎ মুখে এক কথা বলা, অন্তরে ভিন্ন মত পোষণ করা। এরা হলো মুনাফিক। মুখে এক কথা বলবে, অন্তরে ভিন্ন মত পোষণ করবে। এরা কি মুনাফিক? মুনাফিক কেমন আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে বলি। মুনাফিক হচ্ছে গোল আলুর মতো। এটা মাছের সাথেও মিশে, মুরগির সাথেও মিশে, গরুর গোস্তের সাথেও মিশে, সবজির সাথেও মিশে। তাহলে মুনাফিক হচ্ছে গোল আলুর মতো। গোল আলু যেমন সকল তরকারির সাথে ফিট হয়ে যায়, এঙ্গেজ হয়ে যায়, মুনাফিকটাও প্রত্যেকটা মানুষের সাথে, ইমানদার বলেন, বেঈমান বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, কাফের বেঈমান, সকলের সাথে সে ফিট হয়ে যায় স্বার্থের জন্য। মুনাফিকের একটা বন্ড, প্রতারক। কথা কি বুঝেছেন আপনারা? শরীয়তের পরিভাষায় মুনাফিক ওই সব লোককে বলা হয় যারা মুখে ঈমানের কথা বলবে আর অন্তরে ঘোর বিরোধিতা করবে। এরা হচ্ছে কি মুনাফিক। আর এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মোটেই মুমিন নয়। তারা বলে, মুনাফিকরা মুখে বলে কি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মোটেই মুমিন নয়। আমার ভাইয়েরা, যারা মুখে মুখে বলবে আল্লাহর কথা, আল্লাহকে বিশ্বাসের কথা বলবে, আল্লাহকে বিশ্বাস করবে, মুখে বলবে, আর মৃত্যুর কথা বলবে, পরকালের কথা বলবে, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর আইন, আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এটা যারা চায় না, এরা কিন্তু মুনাফিক। এরা কি মুনাফিক। এই জন্য মুমিনের উচিত, ইমানদারদের উচিত নিজের বাসভবন থেকে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্থানে কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত হয় এই চিন্তা করা, এর জন্য চেষ্টা করা। কথা ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, তাহলে আর কখনো চুরি হবে না, ডাকাতি হবে না, মিথ্যা কথা হবে না, সুদ হবে না, ঘুষ হবে না। কারণ যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মুনাফিকরা তো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, বড় বড় বোতল খাইতে পারবে না। এই জন্য তারা কখনো চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যেন বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মুখে যেটা বলবো
হাতে কাজে সব সময় যেন আমলে কর্মে যেন আমরা আল্লাহর আনুগত্যের কথা প্রকাশ করি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের মুখোশ উন্মোচন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের 2 নম্বর সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আর যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, অর্থাৎ মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খলাউ ইলা শায়াতিনহিম, আর যখন একান্তে গোপনে কাফের মুনাফিকদের সাথে মিলিত হয় তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে রয়েছি, অবশ্যই আমরা তো তোমাদের সাথে রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা মশকারি করে থাকি। কে বলে এই কথা? মুনাফিকরা বলে। যখন আলেমদের সাথে থাকবে, যখন মুসলমানদের সাথে একত্রিত হবে তখন মুখে ঈমানের কথা বেশি বেশি বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। আবার যখন কোনো মিথ্যুক, কোনো দোকাবাজ, কোনো প্রতারকের সাথে একসাথে এক টেবিলে বসবে তখন তার সাথে চাপাই গাইবে। এটা হলো মুনাফিক এর সবচাইতে বড়